হ্যালো বন্ধুরা, বাচ্চাদের টিফিনে তেল ও ডিম ছাড়া ঝটপট মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন কলার প্যানকেক। খেতে ভীষণ ভালো হয় আর একদম নরম তুলতুলে। কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার বা ভ্যানিলা এসেন্স ছাড়াই এটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তার জন্য দেখুন এখানে একটা ছোট সাইজের কলা আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ মতো ময়দাটাকে একটু চেলে দিচ্ছি এইভাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই, ছোটো চামচে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। তবে টক দই ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে দেবেন না, আগে রুম টেম্পারেচারে কিছুক্ষণ থাকবে তারপরে মিশিয়ে নেবেন। এবার একটু মিশিয়ে নেওয়ার পর এই শুকনো উপকরণগুলো তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ। এখানে আমি আগের থেকে হাফ কাপ দুধ জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখানে দুধ অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি। একবারে দুধটা দেবেন না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নেব। দেখুন এটা মিশিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিনে রোজ রোজ কী দেবো সেটা কিন্তু মায়েদের ভীষণ একটা চিন্তার বিষয়। তাই নিত্য নতুন কিছু বানাতে চাইলে এই রেসিপিটা সঙ্গে রাখতেই পারেন। একদম কম সময়ের মধ্যে আপনারা তৈরি করে দিতে পারবেন আর বাচ্চারা ভীষণ খুশি হয়ে খাবে এটা। দেখুন মিক্সিং জারের মধ্যে সমস্ত মিশ্রণ দেওয়ার পর এর মধ্যে আমি আরও খানিকটা দুধ দিয়ে দিলাম। এখানে পুরো দুধ আমার লাগেনি, হাফ কাপের থেকে আরও কিছুটা দুধ রেখে দিয়েছি। এবার একটু মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, ছোটো চামচের। তবে চিনি যদি দিতে না চান তাহলে কলার পরিমাণটা একটু বেশি দিতে পারেন, তাতে করে বেশ মিষ্টি হবে। এবার একটা চামচ দিয়ে এই মিশ্রণটা একটু মিশিয়ে নেওয়ার পর এটা একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। একটা বাটির মধ্যে বা ঢেলে নিচ্ছি। এবার এই ব্যাটারটা কিছুক্ষণ ফেটিয়ে নেব। যেহেতু কলা দেওয়া রয়েছে তার জন্য কিন্তু এই ব্যাটারের মধ্যে একটু কালো কালো ওগুলো দেখা যাচ্ছে। মিশ্রণ 1 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান আগের থেকে বসিয়েছিলাম। ফ্রাই প্যানটা একটু গরম করে নেওয়ার পর একদম লো আঁচে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 হাতা করে ব্যাটার। আপনারা চাইলে একসঙ্গে 3 থেকে 4টেও তৈরি করে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে লো আঁচে 2 মিনিট অপেক্ষা করতে হবে। একসাথে অনেকগুলো করলে কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে যদি বড় ফ্রাই প্যান থাকে। দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। খুব সুন্দর এটা তৈরি হয়ে গেছে নিচের দিকটা। আরও 10 থেকে 15 সেকেন্ড রাখার পর এবার এটাকে আমি উল্টে দেব। দুপাশটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এটাকে আরেকটু টেস্টি করার জন্য আরও একটা জিনিস আমি এর সঙ্গে মিশিয়ে নেব বানানোর পরে। দেখুন এটাও হয়ে গেছে। আমি এবার এটা উল্টে দেব। একদম কম সময়ের মধ্যে তৈরি হয়েছে দারুণ টেস্টি এই কলার প্যানকেক। এখানে আমি 3টে বানিয়ে নিয়েছি, বাকিগুলো পরে বানিয়ে নেব। এই 3টে বানিয়ে নেওয়ার পর অন্যদিকে দেখুন আমি 2 চামচ চিনি একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর এবার এই প্যানকেকে দুপাশটা লাগিয়ে নিচ্ছি। এটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা ভীষণ খুশি হবে। এখানে আপনারা চিনির পরিবর্তে চকলেট দিতে পারেন। চকলেট সিরাপটা একটু লাগিয়ে দিলে বাচ্চাদের টিফিনে তৈরি করে দিলে বাচ্চারাও এটা খুব সুন্দর করে খাবে। তাহলে বন্ধুরা কত সহজে তৈরি করে নেওয়া গেল দারুণ নরম এবং টেস্টি কলার প্যানকেক।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।